হোলি হ্যায় মানেটা কি সেটাই জানো না, আর হোলি হ্যায় বলে দিচ্ছ। চারটে রং বাজার থেকে নিয়ে এলে, গালে লাগিয়ে দিলে, তোমার গালে কেউ লাগিয়ে দিয়ে গেল। এটা হোলি ছিল না। হোলি ছিল প্রাকৃতিক একটা রঙের উৎসব। তুমি যদি এখন মথুরার হোলির কথা ভাবো, সেখানে গায়ের মধ্যে রং ছড়িয়ে দেওয়া, ওটা হচ্ছে একটা নিম্নমানের চেতনার বহিঃপ্রকাশের হোলি। আর যদি উচ্চ মানের চেতনার হোলির কথা বলো, মানে দোল, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে সেই দোল উৎসবের উনি পালন করে গেছেন। সেখানে কি হতো, এই সময় প্রকৃতির পরিবর্তনে গাছে ফুল আসতো, গাছে নতুন ধরনের একটা পরিবেশ তৈরি করতো, নতুন পাতা মেলে ধরতো। সেক্ষেত্রে একটা প্রাকৃতিকগত পরিবর্তনের জন্য বসন্তকালে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যেত, তাতে মন পুলকিত হয়ে উঠতো, তাতে একটা আনন্দ হতো। সেখানে কি হতো, সেখানে ছোট ছোট বাচ্চারা তারা নৃত্য পরিবেশন করত। হ্যাঁ, একজনকে আরেকজনের গায়ে হয়তো ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা যে আবির, সে আবিরে রাঙিয়ে দিত। সেটা ছিল একটা রঙের খেলা। কিন্তু আজ যে হোলির কথা তোমরা বলো, সেটার মধ্যে একটা হিংসা, একটা নিম্ন মানের চেতনার বহিঃপ্রকাশ ছাড়া কিছু না। আমি একটা লোককে বাইরের ইন্ডাস্ট্রিয়াল কালার তার গালের মধ্যে জোর করে আমি দিয়ে দিলাম, গায়ে দিয়ে দিলাম, মাথায় দিয়ে ঢেলে দিলাম, এবং সেটা যেন না ওঠে তার ব্যবস্থা করতে পারলে আমি যেন সবচেয়ে বেশি খুশি। সেটা তুলতে যদি তার ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, তাতে আমার খুব আনন্দ। এই হচ্ছে এখনকার দোলের বৈশিষ্ট্য বা চেতনা। এই চেতনাটা কিরকম ধরনের? এটা একটা হিংস্র চেতনা। হিংস্র চেতনা মানেটা কি? যে রং রাঙিয়ে দিলে তোমার আনন্দ হবে, যে রং দেখলে তোমার মনে একটা পুলক আসবে, সেই পুলকের কোনো কিন্তু বৈশিষ্ট্য এখানে দেখা গেল না। এবার কি ধরলাম, একটা লোককে ধরলাম, একটা বাচ্চাকে ধরলাম, একটা মেয়েকে ধরলাম, তার গায়ে শরীরে টাচ করলাম, তার টাচ করে সারা শরীরে আমি রং বুলিয়ে দিলাম। আমি কি সুন্দর হোলি খেললাম। এই কড়াকড়ির পরে আমি বাড়িতে গিয়ে একটু মদ গিলে ফেললাম। তারপরে যার যেমন পয়সার সামর্থ্য, কেউ মটন খেয়ে ফেললাম, কেউ চিকেন খেয়ে ফেললাম। তারপরে আমার হোলি হয়ে গেল, সরকারি একটা ছুটি পেয়ে গেলাম, ছুটিটা আমি এনজয় করলাম। আসলে চেতনার যে একটা নিম্নগামী প্রভাব সমাজের মধ্যে প্রতিটা স্তরে এমনভাবে পড়েছে, যে মানুষ এখন সত্যি কথাটা বলতেই ভুলে যায়, যে আমার তো আনন্দ হয় না, আমি তো আনন্দ পাই না। আমাকে কেউ এসে জোর করে রং দেবে, আমার তো এর মধ্যে কোনো আনন্দর আমি ছিটে ফোঁটা পাই না। সেক্ষেত্রে লোকে আনন্দ কোথা থেকে পায় আমি তো বুঝি না। আমার মনে হয় আনন্দটা এখানে হিংসায়। অর্থাৎ তোমাকে আমি জোর করে রং দেব, এটা হচ্ছে এক ধরনের হিংসা, একটা হিংস্রতা। সেই হিংস্রতার মধ্য থেকে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দই এই দোলে বৈশিষ্ট্য হিসেবে প্রকাশিত হয়ে আছে। সুতরাং যারা হোলি এই রং টং মেখে, ইন্ডাস্ট্রিয়াল কালার মেখে লোককে রঙিয়ে দিচ্ছেন, তারা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু চিন্তা করে দেখবেন, যে তারা কিন্তু আলটিমেটলি হিংস্রতার একটা উৎসব পালন করছেন। এতে কারুর আনন্দ হয় না। কোনো বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করুন তো, তাকে জোর করে তার গালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রং বা অন্য কোনো রং যদি বেশি করে দিয়ে দেওয়া হয়, এবং ও সাবান দিয়েও ওর উঠছে না, ওর ভালো লাগে কি না? ওর কোনো মতেই ভালো লাগে না। গালটা রাঙিয়ে দেওয়ার মতন ওরকম ভালো লাগে না। আর সিনেমা আর্টিস্টদের ওই শৌখিন শৌখিন রঙের দোল আপনারা যে ক্যাম্পাসগুলোতে দেখছেন এবং টিভির চ্যানেলে রিপোর্টারগুলো দেখাচ্ছে, যেটা দেখে আপনারা খুব উৎসাহিত হচ্ছেন, এটাও এক ধরনের পাবলিসিটি। আপনাদের বোকা বানানোর একটা ব্যবস্থা ওখানে চলছে। কারণ সমাজে এত এত অন্যায় এবং এত পাপ এবং এত এত অবিচার চলছে, সেই অবিচারগুলোকে ঢাকার যেন একটা 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 সুযোগ এই জানা হয়ে গেল। আপনি ভাবুন তো, যারা এই চাকরি বিক্রির টাকা দিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, চাকরি বিক্রি মানেটা কি? মানেটা হচ্ছে একটা অযোগ্য লোককে একটা শিক্ষকের চাকরি তাকে দিয়ে দেওয়া হলো, এবং সে সে যে যে
স্কুলে পড়াবে বা পড়াবেন, সেই স্কুলে উনি কি পড়াবেন? উনি নিজে নিজের যে পাপ কর্ম, যে 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 অন্যায় করে এই চাকরি বা এই পদে ইনি এলেন, না তার আছে যোগ্যতা, না তার আছে মোরালিটি, সে কি শেখাবে বাচ্চাদের? আজকে সেই চাকরি বিক্রির টাকায় যারা কোটি কোটি টাকা সম্পত্তি করলো, সেই কোটি কোটি টাকা সম্পত্তি করে কোটি কোটি টাকা দিয়ে লয়ার দিয়ে তাদের পাপের ভান্ডারটাকে মানে ধরে রাখার চেষ্টা করলো, তারা যদি তাদের এলাকায় গিয়ে লোকের সাথে রং খেলে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে তারা যদি রং খেলতে বেরিয়ে যায়, মুখে একটা কৃত্রিম হাসি নিয়ে আপনার সাথে খুব ভালো ভালো কথা বলে, এটা কি রঙের উৎসব হয়? হয় না। রঙের উৎসব হতো যদি অন্যায় যারা করে তাদেরকে শাস্তি দেওয়া হতো, এই যারা অন্যায় অবিচার করছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হতো বা শাস্তি পেত, সেই ব্যবস্থা যদি আমাদের সমাজের মাধ্যমে গড়ে উঠতো। আজকে যে আইন কানুন ব্যবস্থা, আজকে যে সমাজের ব্যবস্থা, আজকে যে পুলিশি ব্যবস্থা, আজকে যে রাজনৈতিক ব্যবস্থা, তার মধ্যে এর মৃত্যু ঘটেছে। অর্থাৎ যে অন্যায় করছে সে আরো বেশি করে অন্যায় করছে, অন্যায় ঢাকার জন্য কোটি কোটি টাকা সে খরচ করছে, দরকার পড়লে কাউকে খুন করে দিচ্ছে, আরো হিংস্রতা। সুতরাং আপনি কোথায় আছেন, কোন স্টেট অফ মাইন্ডে আছেন, সেটা একটু ভেবে দেখুন। এই হোলি কোনো হোলি নয়, এই রং রাঙানো কোনো উৎসব নয়। এটা হচ্ছে নিজেকে ভুলে থাকা, অর্থাৎ আপনার যে ভেতরকার চেতনা, সেই চেতনার স্তরটাকে আরো নিচে নামিয়ে রাখার একটা কৌশল মাত্র। আপনারা ভালো থাকুন, কিন্তু এই যে হোলির নামে বা দোলের নামে যা চলছে সেটা কিন্তু কোনো মতেই ভালো কাজ চলছে না। এটা চলছে এক ধরনের হিংস্রতা এবং এক ধরনের মানে মানবিক চেতনার অবনমন চলছে। একটু ভাবুন, একটু চেতনাকে জাগ্রত করুন, কি হচ্ছে একটু কান পেতে শুনুন, চোখ মেলে দেখুন। টিভির পর্দায় যা দেখাচ্ছে সেটাকেই সত্যি মনে করবেন না, ওর পেছনে ওদের একটা প্রপাগান্ডা আছে। ওদের চ্যানেলটাকে চালাতে হয়, সুন্দর সুন্দর ছবি আপনার সামনে রাখলে আপনার চোখ আকৃষ্ট হয়, আপনার মনও আকৃষ্ট হয়, কারণ আপনার মনের মধ্যে সেই চেতনাটা তো জাগ্রত করে রাখেনি। সুতরাং আপনার চেতনার স্তর নিচে, সেই চেতনার স্তর দিয়ে আপনার ওই টিভির পর্দায় রঙিন ছবিগুলো, রঙিন মুখগুলো দেখতে আপনার খুব ভালো লাগে, আর আপনার মনে হয় কি সুন্দর দোল হচ্ছে, কি সুন্দর হোলি হচ্ছে। কোনো মতেই নয়, কোনো মতেই নয়। একটু ভেবে দেখুন কি করছেন আপনারা।